তো গাইজ আজ সকাল সকাল ঘুম থেকে ওঠার পর আমি গেমে চলে আসি আর গেমের মধ্যে এসে মেল বক্সে ঢুকে আমি পুরোই অবাক ভাই। কারণ মেল বক্সের মধ্যে 4টে আইটেম পড়ে পড়ে গড়াগড়ি খাচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের নতুন ডার্ক প্যারাডক্স ইভো বান্ডিল। আর এই বান্ডিলটা ভাই কোনো টেইলর বান্ডিল কিন্তু নয়, এই বান্ডিলটা কিন্তু কোবরা বান্ডিল বা রিসেন্ট ইভো বান্ডিলেরই মতো। মানে বান্ডিলটা পাওয়ার পরপরই আমাদের সমস্ত ফিচারগুলো বান্ডিলের আনলক হয়ে যাবে। এর মধ্যে এখানে কিল অ্যানিমেশন তোমরা দেখতেই পাচ্ছ এরকম ডাক পাখনা মতো। আর এরই সাথে সাথে এই বান্ডিলের মধ্যে আরও যেসব ফিচার থাকবে সেই সব ফিচারের মধ্যে একটা হচ্ছে ডুও ইমোট। তো ডুও ইমোট কেমন হয় সব কিছুই আমি দেখাবো, তার আগে এখানে একবার আমরা দেখে নিই। ডুও ইমোটটা দেখতেই পাচ্ছ এই টাইপের। আর এরই সাথে সাথে এখানে তোমরা দেখতেই পাচ্ছ লুক চেঞ্জার অ্যানিমেশন থাকছে। আর তার সাথে সাথে ভাই থাকবে একটা অ্যারাইভাল অ্যানিমেশন, মানে লবি এন্ট্রি অ্যানিমেশনও বলতে পারো। আর তার সাথে সাথে ভাই এখানে মেডকিটের যে অপশনটা থাকবে, মানে মেডকিট করার সময় এই টাইপের অ্যানিমেশন শো হবে। আর এবার ভাই এখানে জাম্পিং অ্যানিমেশন এই টাইপের থাকবে এবং ভাই জালনা দিয়ে লাফানোর সময় এই অ্যানিমেশন থাকবে। আর এরই সাথে সাথে এখানে ভাই তোমরা দেখতেই পাচ্ছ মুখের একটা মাস্ক। আর এই মাস্কের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ ভাই অ্যানিমেশন, মানে এই প্রথম কোনো এই টাইপের আলাদা মাস্ক যার মধ্যে আলাদাভাবে অ্যানিমেশন দেওয়া আছে ভাই। আর এরই সাথে সাথে আফতার ব্যানার, আর এই আফতার ব্যানারের মধ্যেও তোমরা এখানে অ্যানিমেশন দেখতেই পাচ্ছ ভাই। এন্ড গাইজ এখন তোমরা দেখতেই পাচ্ছ এই নতুন ডার্ক প্যারাডক্স ইভো বান্ডিলের নতুন লবি এন্ট্রি অ্যানিমেশন বা অ্যারাইভাল অ্যানিমেশন। আর এখন ভাই দেখবো আমরা ডুও ইমোট। এন্ড গাইজ আই থিঙ্ক এটাই হচ্ছে এই গেমের মধ্যে থার্ড ডুও ইমোট। এর আগে দুটো ডুও ইমোট এসেছিল আর এটা থার্ড ডুও ইমোট হবে। এখন হাগলুগুলো এসে গেছে, এখন আমি একটাকে ইনভাইট করি ডুও ইমোটের জন্য। দেখা যাক হাগলু এখান থেকে অ্যাকসেপ্ট করে কিনা। আমার ডুও ইমোটটা ভাই অ্যাকসেপ্ট করলো না। হাগলু যে কেউ তো একটু অ্যাকসেপ্ট করে, সাদা হাগলুকে দিলাম এইবার, দেখা যাক হাগলু অ্যাকসেপ্ট করে কি। ও ভাই সাব জোস টাইপের ইমোট ভাই। ভাই থার্ড ডুও ইমোটটা সব থেকে বেস্ট লেগেছে আমার। চলো এবার আমরা বান্ডিলের অন্য ফিচারগুলো, লাফানো ফিচার, দৌড়ানো ফিচার, লুক চেঞ্জার অ্যানিমেশন সব কিছু আমরা ম্যাচের মধ্যে গিয়ে দেখি। আর কিল অ্যানিমেশন ফেশন সব কিছু আমরা দেখতে পেয়ে যাব। আর বাদ বাকি এই বান্ডিল কোন ইভেন্টের মধ্যে কত ডায়মন্ড, মানে কি বৃত্তান্ত সব কিছু একদম ডিটেলসে তোমাদেরকে বলে দিচ্ছি ভাই। আচ্ছা গাইজ প্রথমেই আমরা দেখবো এই বান্ডিল নিয়ে টায়ারে জাম্প করার যে অ্যানিমেশন সেইটা। তো এইখান থেকে জাম্প করে দিলাম ভাই সাব। এইখানে অন্য টাইপের একটা অ্যানিমেশন আমরা দেখতে পেলাম। এই দেখো ভাই মারাত্মক অ্যানিমেশন ভাই। আরে ভাই এইদিকে এক হাগলু আমার টিমমেটদেরকে মেরে দিচ্ছে আর আমি লাফানো অ্যানিমেশন দেখছি। দাঁড়া তোর ভিএসএস দিয়ে তোর টনটনি বাষ্ট করে দিচ্ছি। এই রে ভাই হাগলুকে জুম করে এইখানে দাঁড়া ভাই, আমার সাথে পাঙ্গা নেবে হাগলু। ওকে গাইজ এবার দেখার বিষয় হচ্ছে জালনা দিয়ে লাফানোর অ্যানিমেশনটা কেমন লাগে। চলো এখান থেকে জালনা দিয়ে লাফাই। ও ভাই সাব এটা আবার অন্য টাইপের অ্যানিমেশন ভাই। দেখতেই পাচ্ছ ভাই ওপি টাইপের অ্যানিমেশন লাগছে, মনে হচ্ছে শুধু জালনা দিয়ে লাফিয়েই যাই। এন্ড ভাই লিটারালি এই গেমের মধ্যে যে আমি কতক্ষণ ধরে এই জালনা দিয়ে লাফিয়েছিলাম আমি নিজেও জানি না ভাই, মানে ভালো লাগছে অন্যরকম একটা ভাই। এন্ড গাইজ এইখানে এসে তোমাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে এর আগের যে ইভো বান্ডিলটা আমাদের ছিল, যেটা ফার্স্ট ফায়ার ইভো বান্ডিল, তো ওই ইভো বান্ডিলের যে জালনা দিয়ে লাফানো অ্যানিমেশন বা ওই ইভো বান্ডিলের যে জাম্পিং অ্যানিমেশন সেগুলো বেশি ভালো ছিল, নাকি এই বান্ডিলের জালনা দিয়ে লাফানো অ্যানিমেশন, জাম্পিং অ্যানিমেশন এগুলো বেশি ভালো? অবশ্যই এটা তোমরা কমেন্টে আমাকে জানিও ভাই। আর এবার আমরা দেখতে চলেছি ভাই লুক চেঞ্জার অ্যানিমেশন এবং ডুও ইমোট মাঠের মধ্যে কেমন দেখতে লাগে। ও ভাই সাব এই হচ্ছে আমাদের নতুন লুক চেঞ্জার অ্যানিমেশন। তবে এই লুক চেঞ্জার অ্যানিমেশনটা অনেকটা শর্ট টার্মের মধ্যে হয়ে যাচ্ছে, মানে অনেক অল্প সময়ের মধ্যে লুক চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু এর আগের অ্যানিমেশনগুলো মানে লুক চেঞ্জার অ্যানিমেশনগুলো একটু দেরি তো হতো ভাই। কিন্তু এখানে হাগলুকে আমি এখানে দেখো ইনভাইট করেছি ডুও ইমোটের জন্য, কিন্তু হাগলু ডুও ইমোটই দেয় না। আচ্ছা ওকে একটু লুক চেঞ্জার অ্যানিমেশন দেখাতে দেখাতে আমি আবার একবার ইনভাইট করি। হাগলু একবার ইনভাইট তো অ্যাকসেপ্ট কর, আমাদের ইমোটটা আমরা দেখবো। কিন্তু দেখো অ্যাকসেপ্টই করে না হাগলু। এখানে কি ভেবে কি করে যায় আমি নিজেও বুঝতে পারি না। একবার ও ভাই অ্যাকসেপ্ট করেছে ভাই। ম্যাপের মধ্যে এই টাইপের দেখতে লাগবে আমাদের ডুও ইমোটটা। দেখতেই পাচ্ছ ভাই ওপি টাইপের। আরেকবার আয় ভাই, হাগলু এসেছে, এবার বুঝতে পেরে গেছে যে ইমোটটা কেমন ভাই। কিন্তু ভাই এক সেকেন্ড, এখনো পর্যন্ত আমরা মেডিকেটের যে অ্যানিমেশন সেটা দেখিনি। আর এরই সাথে সাথে কিল করার পর আমাদের বান্ডিলে কি টাইপের অ্যানিমেশন হবে সেটাও আমরা দেখিনি। তবে এইগুলো দেখার আগে তোমাদেরকে বলে দিই এই বান্ডিলটা তোমরা অ্যাসেনশিয়ান বা টাওয়ার রয়্যাল ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবে। যেমনটা আমাদের কোবরা বান্ডিল প্রথমবার এসেছিল যে টাইপের ইভেন্টের মধ্যে, সেই ইভেন্টের মধ্যে মানে ওই টাইপের ইভেন্টের মধ্যেই। অ্যান্ড ভাই কত ডায়মন্ড এই ইভেন্টের মধ্যে খরচ হবে এই বান্ডিলটা বের করতে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। তো দেখো সিম্পল ব্যাপার, এই 4টে মেন রিওয়ার্ড থাকবে, মানে
মানে 4টে রিওয়ার্ড থাকবে, তার মধ্যে মেন রিওয়ার্ড থাকবে এই বান্ডিলটা, বাদ বাকি এখানে মুখের এই মাস্ক থাকবে এবং ব্যানার আফতার থাকবে, এবং টোটাল আমাদেরকে আই থিঙ্ক আরেকটা রিওয়ার্ড এখানে থাকবে। আর এই 5টা টোকেন আমাদেরকে কালেক্ট করতে হবে স্পিন করে করে, আর এই 5টা টোকেন হয়ে গেলে এই বান্ডিলটা আমরা আনলক করে নিতে পারবো। আর এই বান্ডিলটা ইভো বান্ডিল, এটা কোনো টেইলার বান্ডিল নয়, যেটা তোমাদেরকে আমি প্রথমেই বলেছি। অ্যান্ড এখন বলে দিই এই বান্ডিলটা নিতে টোটাল কত ডায়মন্ড খরচ হবে। দেখো ভাই, তোমাদেরকে আমি বলে দিই, যদি তোমার লাক একটু ভালো থাকে তাহলে তুমি মোটামুটি 2000 ডায়মন্ডের আশপাশে বান্ডিলটা বের করে নিতে পারবে। আর যদি তোমার লাক একটু খারাপ থাকে তাহলে মোটামুটি 4000 ডায়মন্ড তোমার লাগবেই লাগবে। এবং দেখো, একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলে দিই যে তোমার লাক যতই খারাপ থাক না কেন, 5000 ডায়মন্ডের মধ্যে এই বান্ডিল একদম গ্যারান্টি সহকারে তোমার বেরিয়ে যাবে। কারণ ভাই, পরীক্ষিত আমরা এতদিন ধরে এই টাইপের ইভেন্টের মধ্যে কত বান্ডিল যে বের করেছি তার কোনো হিসেব নেই। এই জন্য এই অনুমান থেকে তোমাদেরকে আমি জানিয়ে দিলাম আগে থেকে। আর হ্যাঁ গাইস, এই ইভেন্টটা তোমরা 24 মে থেকেই গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে। অ্যান্ড ভাই, এইখানে একটা ফাইট হতে যাচ্ছে, যার মধ্যে আমরা এখানে আমাদের মেডিকেটও হয়তো বা মারতে হতে পারে। চলো দেখা যাক। এই হাগলুকে ডাউনই তো করতে পারছি না ভাই, কত কি খেয়ে আছে, আর নতুনে একে দিয়ে মারছি তাও ভাই ডাউন হয় না। কিন্তু ভাই এইদিকে আর একটা, ওই দেখো ভাই উপরের দিকে এসেছে। দাঁড়া, তোরা আমি টুনটুনিটা ফাটিয়ে এইখানে। ও ভাই, এদিক থেকে কে মারে আবার ভাই? একটা গুল্লুয়াল কোনো রকম পড়লো বলে ভাই। দাঁড়াও, এখান থেকে আমি একটু মেডি করে নিই, তারপর দেখা যাক অন্য কিছু করতে পারি কিনা। আচ্ছা, মেডির অ্যানিমেশনটা এখানে দেখতেই পাচ্ছ, পিছন দিয়ে এরকম দেখতে। আচ্ছা, সামনে দিয়ে দেখার টাইম পাইনি, সেটা আমরা দেখছি। এইদিকে আগে যাই। ভাই আমাকে মারিস না মারিস না মারিস না, কোনো রকম এই দিক থেকে ভাই টেলিপোর্টও ইউজ করে দিয়ে এসেছি। এই দেখো ঘরের মধ্যে ঢুকেছে। হাগলো, আমার সাথে পাঙ্গা নেবি? আজকে নতুন বান্ডিল নিয়ে এসেছি, তোর আমি টুনটুনি এইখানে ছড়িয়ে দেবো। এই দেখো হাগলো, এই নে ম্যাক্স 7 খা এবার। অ্যান্ড ভাই, এখান থেকে একটু মেডিকেট করে নেবো নাকি? আগে একে ফিনিশ দিয়ে নিই, তারপর এখান থেকে আমি একটু মেডিকেট করে নিই। আচ্ছা, মেডিকেটের অ্যানিমেশনটা এবার দেখো ভাই, এই টাইপের মেডিকেটের অ্যানিমেশন এইখানে। অ্যান্ড ভাই, কিলের অ্যানিমেশনটা তো লক্ষ্যই করলাম না। আচ্ছা, এইখানে কিল তো অনেক হবে বলে মনে হচ্ছে। এই দেখো, এই একটাকে এখানে ডাউন হয়ে গেছে ভাই। ও ভাই, ডাউন হওয়ার সাথে সাথে পিছনে অ্যানিমেশনটা দেখতেই পাচ্ছ ভাই। তো গাইজ, এই ছিল আমাদের নতুন ডার্ক প্যারাডক্স নতুন ইভো বান্ডিলের ফুল রিভিউ ভিডিও। আর রিভিউর সাথে সাথে এই ভিডিওতে তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি এই বান্ডিলটা কোন ইভেন্টের মধ্যে আসছে, কত তারিখে আসছে, আর এই বান্ডিলটা বের করতে সেই ইভেন্টের মধ্যে থেকে কত ডায়মন্ড খরচ হবে সেটাও তোমাদেরকে এই ভিডিওতেই আমি বলে দিয়েছি ভাই। তো ওভারঅল এই ভিডিওটা ভাই, বান্ডিলটা কোনটা তোমাদের মানে বান্ডিলটা তোমাদের কেমন লাগলো সেইটা তোমরা কমেন্ট সেকশনে জানিও। অ্যান্ড পুরনো যত ইভো বান্ডিল আছে সেইগুলোর তুলনায় এই বান্ডিলটা বেশি ভালো নাকি আরও একটু বেশি ভালো হলে ভালো হতো, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা আমাকে জানাতে পারো। অ্যান্ড ভাই, এখনো এই ভিডিওতে লাইক না দিয়ে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দাও ভাই। তো গাইজ, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।